এইচএসসি পরীক্ষা 2026 কবে হবে? এমন প্রশ্ন অনেক শিক্ষার্থীর মনের মধ্যে রয়েছে, কারণ রিসেন্টলি প্রকাশ হয়েছে তোমাদের ছোট ভাইদেরই এসএসসি পরীক্ষার রুটিন। ওদের পরীক্ষা শুরু হওয়া শেষ হওয়ার সাথে তোমাদের পরীক্ষার খুব বড় একটা সম্পর্ক রয়েছে, কারণ একই শিক্ষা বোর্ড তোমাদের এই পরীক্ষাগুলো আয়োজন করবে, যার কারণে ওদের পরীক্ষা প্রপারলি শুরু না করে, শেষ না করে, রেজাল্ট না দিয়ে তোমাদের কিন্তু শুরু করতে পারবে না। এখন যেহেতু আমরা একটা ওদের পরীক্ষার ডেট জানতে পেরেছি, তোমাদেরও সম্ভাব্য ডেট আজকে আমরা একটু ধারণা করে বলে দিচ্ছি। তোমরা এভাবে প্ল্যান করে আগাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করোনায় করে আমাদের সাথে কানেক্টেড থাকবে নিয়মিত সব আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য। তো আমরা যে পয়েন্টে কথা বলছিলাম যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে, ওদের পরীক্ষা যেটা হয়েছে যে ওদের পরীক্ষা এপ্রিল মাসে শুরু হচ্ছে 21 তারিখে, এবং মে মাসে 20 তারিখের মধ্যে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে। জুন মাসের শুরুতে ওদের আবার তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, সেটাও অবশ্যই পরীক্ষা কেন্দ্র হবে, ওটা একটা পরীক্ষার অংশ। সো ওভারঅল ওদের পরীক্ষা শেষ হতে হতে আমি যদি দেখি যে জুন মাসের 10-15 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে। সো তোমাদের এই বিষয়টা আগে মাথায় ঢুকে নিতে হবে যে পরীক্ষা কিন্তু এত ইজিলি ওদের শেষ হয়ে যাচ্ছে না, কিছুটা সময় লাগছে। কিন্তু এখানে আরও একটা কথা রয়েছে যে তাহলে তোমাদের পরীক্ষা কবে হবে? এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। দেখো, কোরবানির কথা যদি আমরা বলি, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষার আগেই হয়ে যাবে। কোরবানির পরেই মূলত তোমাদেরকে সময় দেবে, এবং ওদের যে পরীক্ষার যখন রেজাল্ট দিবে সেটা তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে। ওদের পরীক্ষার রেজাল্ট তোমাদের পরীক্ষার মধ্যে, সব কিছু মিলিয়ে যতটুকু আমরা টাইম লাইনগুলো ঘাটাঘাটি করছি তাতে বোঝা যাচ্ছে তোমাদের পরীক্ষা জুনের শেষের দিকে হচ্ছে। মূল পরীক্ষার যে পার্ট সেটা থাকবে জুলাইতে, যেহেতু তোমাদের পরীক্ষা অনেকগুলো বিষয়ে। সো সব কিছু মূল পার্টটা থাকবে জুলাইতে, তবে জুনের শেষের দিকে পরীক্ষা শুরু হওয়ার পসিবিলিটি বেশি। কোরবানির পরবর্তী সময় এই পরীক্ষাগুলো তারা নিয়ে নিবে তোমাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এখানে অন্য কোনো কারণে পরীক্ষাটিকে আরও পিছাতে পারে কিনা আমি একটু ক্লিয়ার করতে চাই। গত কয়েকটা বছর আমরা অ্যানালিসিস করে যা বুঝতে পারলাম যে জুন জুলাই ওই সময়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণের আবহাওয়া খারাপ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড়, হ্যান ত্যান অনেক কিছু হয়। সো ওইসব কারণে পরীক্ষা পিছাইতে পারে, সেটা আসলে তখন বলা যাবে, ওইগুলো নিতে এখন বলা যাবে না। তবে মন মানসিকতা রাখতে হবে যে পরীক্ষা ওই রকমের হবে, দু একটা পরীক্ষা পেছালো ওটা ম্যানেজ করে নেওয়া যাবে, ওটা কোনো সমস্যা হবে না। আর এক্ষেত্রে তোমাদের রুটিন প্রকাশ কবে, এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, মার্চের মাঝামাঝি সময় বা শুরুতে তোমাদের রুটিন প্রকাশ করবে। তোমাদের যখন ফর্ম ফিল আপ চলবে তখনই তোমরা তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবা। আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই, তোমরা টেস্ট পরীক্ষা কিন্তু ফেল করলে কেউ বোর্ড পরীক্ষা দিতে পারবে না, এমনটা কিন্তু নিয়ম রয়েছে, এবং এই নিয়মটা কিন্তু খুব ভালোভাবে এসএসসি পরীক্ষার্থীদের ব্যাপারেও কার্যকর করছে। এমনকি ওদের টিসি নিয়ে অন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছে, জানো তা? সো তোমাদেরও অন্য কলেজে পাঠিয়ে দিতে পারে বা ঝামেলা করতে পারে। সো প্লিজ ভালো করে পরীক্ষা দিও। সো যদি তুমি বড় ঝামেলা পড়তে না চাও তাহলে টেস্ট পরীক্ষার ব্যাপারে সিরিয়াস হও। ইতিমধ্যে ইউটিউবের সকল বিষয়ে সাজেশন দেওয়া আছে, সেগুলো ফলো করে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। বেসিক তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।